দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে আমাদের এক ক্লায়েন্ট, ওনার বাড়ি কুষ্টিয়াতে। উনি দীর্ঘদিন যাবৎ আমার ভিডিও দেখেন। তো উনি আমাদের এখানে আসছেন, আমাদের কুষ্টিয়া অবশ্যই আসছেন একটা 4 তলা বাড়ি করার জন্য। তো আমি ওনার পরিচয় আপনাদের সামনে করিয়ে দেবো। আপনাদের নামটা বলেন প্লিজ। আমার নাম মোহাম্মদ আয়নাল হক। আপনি আমাদের সন্ধান পাইলেন কি করে, একটু জোরে বলবেন। স্যার, আমি অনেকদিন যাবত প্রায় 2 বছর আপনার ভিডিও, অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি দেখছি। তো সেইগুলো দেখে আপনার এই বাড়ির যে ডিজাইনগুলো আমার খুবই সুন্দর লাগছে, এই জন্য আমি এই বাড়িটা করার জন্য আপনার কাছে আসা। আপনি তো অনেক আপনার গ্রামে বাড়ি করবেন, ইচ্ছা করলে তো মিস্ত্রি দিয়েও করতে পারতেন। ইঞ্জিনিয়ারের কাছে আসার কেন প্রয়োজন মনে করলেন? না, এখন গ্রামে বাসা করে কিন্তু সেগুলা দেখতে অত সুন্দর হয় না, হয় কিন্তু সুন্দর হয় না। আমি চাচ্ছি যে একটু সুন্দর করে বাসাটা বানানোর জন্য। স্যারের ডিজাইনগুলো খুবই সুন্দর লাগে, এই জন্য আমি এখানে। আমাদের অফিসে এসে আপনার কেমন লাগলো আজকে? না, আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাদের। তো দর্শক মণ্ডলী, আমরা এখন ভিডিওর পরবর্তী অংশে যাব। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আইনাল ভাইয়ের বাড়িটা অনেক সুন্দর করে ওনার মনের মতো করে করার জন্য। ওনার সঙ্গে ওনার ওয়াইফও আসছে। তো ওনারা একটা অ্যাডভাইস অলরেডি আমাদেরকে দিয়েছেন যে ওনার বাড়িটা কিভাবে হবে। নিচতলাতে 2টা ইউনিট করবেন, আর ফার্স্ট ফ্লোরে 2টা ইউনিট হবে, দুটা মিলাই একটা হবে, আর একটা সিঙ্গেল হবে, এবং অন্যান্য তলায় 3টা করে ইউনিট হবে। তো দর্শক মণ্ডলী, আমরা সেই ভিডিওটাও আপনাদের মাঝে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। এখন আমরা এই ভিডিওর পরবর্তী অংশ দেখে আসুন। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে মাত্র 1 কাঠা জমিতে একটি ডুপ্লেক্স সহ 4 তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা চমৎকার একটি কম্বিনেশন করে এই বাড়িটার ডিজাইনটা করা হয়েছে। ছোট্ট একটা বাঁকা জায়গা, তার মধ্যে এত সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়েছে। এই বাড়িটার আরও কয়েকটা মডেল আছে। সামনে থেকে যদি দেখি আমি বাড়িটা, তাহলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে। দুইদিকে 2টা বারান্দা আছে, এখানে একটা পোর্চ আছে চমৎকার করে। নিচে 2টা গ্যারেজ, 2টা গাড়ি রাখার জন্য গ্যারেজ রাখা হয়েছে। যদি আমি অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখি, আবার এই পাশ থেকে দেখলে আবার বাইরে দেখতে এরকম দেখা যাবে। খুবই অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনে তৈরি করেছি, এবং অল্প টাকার মধ্যে এই বাড়িটা তৈরি করা সম্ভব। যাদের জায়গা কম কিংবা জায়গা বেশি আছে, বাজেট কম, অনেক রুমের প্রয়োজন হয় না, তাদের জন্য এই ধরনের একটা বাড়ি হঠাৎ করে দেখলে মনে হচ্ছে এটা 4 তলা বাড়ি, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এটা 3 তলা একটা বা 3.5 তলা একটা বাড়ি, আর নিচতলাটা গ্যারেজ। প্রকৃতপক্ষে 1 তলা আর 2 তলা মিলাই একটা ডুপ্লেক্স করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি বাড়িটার মূল ঘটনা। হচ্ছে যে এই 1 তলা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর মিলায়ে আপনার ডুপ্লেক্স করা হয়েছে, আর উপরে একটা রুম রাখা হয়েছে। এটাই আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা কিছুক্ষণের মধ্যে আপনি দেখানোর চেষ্টা করব। তখন আপনি আরও এটা ইজি হয়ে যাবেন, আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে বাড়িটা কী করে ডিজাইন করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি কখনো আপনাদেরকে বড় বাড়ি, কখনো ছোট বাড়ি, যখন আমার ক্লায়েন্টের যে চাহিদা থাকে সেই চাহিদার উপরে নির্ভর করে আমরা ডিজাইনগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। এই বাড়িটা একটা প্রবাসী ভাইয়ের জন্য তৈরি করা হয়েছে। সিলেটে এই বাড়িটা হবে। তো সিলেটের প্রবাসী ভাইয়ের জন্য এই ডিজাইনটা আমরা তৈরি করছি, এবং ওনার অনেক পছন্দ হয়েছে। কারণ উনি সাধারণত লন্ডনে থাকেন, মাঝে মাঝে দেশে আসলে পারে হয়তো 2-4 দিন থাকেন। সেই জন্য ওনার ছোট বাড়ি দরকার ছিল, বড় বাড়ি দরকার ছিল না। তো সেই দিক বিবেচনা করে আমরা এই ডিজাইনটা তৈরি করে ওনাকে দিয়েছি। তো দর্শক মণ্ডলী, আসুন এই বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আরেকবার আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা। জায়গাটা দেখেন যে এদিকে কিন্তু মাত্র 34 ফিট, এদিকে আবার কম জায়গা আছে। এখানে একটা লবি রাখা হয়েছে, বাঁকা জায়গা, কিন্তু জায়গাটা কিন্তু সোজা জায়গা না। মাঝখান বরাবর আমরা সিঁড়ি রাখছি। এখানে একটা লবি স্পেস আছে, এখান থেকে বাড়ির ভিতরে ঢুকবে, আর 2 সাইডে 2টা গ্যারেজ রাখা হয়েছে। যদি আমি এরপর ফার্স্ট ফ্লোরে যাই, আসি, দেখেন যে মাত্র 776 স্কোয়ার ফিট জায়গাটা ব্যবহার করা হয়েছে। জায়গা একটু বেশি আছে। তো এখানে আসার পরে এই সিঁড়ি দিয়ে এখানে একটা লিভিং রুম ব্যবহার করতে পারছে সে। এখানে ডাইনিং এবং কিচেন রাখা হয়েছে একসঙ্গে, আলাদা কিচেনও রাখা আছে। এটার বড় জায়গা রাখা হয়েছে। একটা মাত্র বেডরুম রাখা হয়েছে, বড় একটা বেডরুম রাখা হয়েছে, 10 ফিট 5 ইঞ্চি বাই 14 ফিট রাখা হয়েছে। সাথে একটা টয়লেট রাখা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে, এবং সামনে একটা রাউন্ড বারান্দা রাখা হয়েছে 2টা পিলার সহ। এবং এই পাশে যেখানে ডাইনিং আছে সেই অংশটাতেও কিন্তু আপনার একটা রাউন্ড বারান্দা রাখা আছে। এরপর যখন আমি পরের তলাতে যাব,
পরের তলাতে গেলে পরে দুই সাইডে দুইটা বেডরুম করা হয়েছে। এই বেডরুমের সঙ্গে টয়লেট রাখা হয়েছে, একটা বারান্দা, আর এখানে ফ্যামিলি লিভিংয়ের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট এবং পিছনের দিকেও একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি হচ্ছে দোতলা তিনতলার ডিজাইনটা এরকম। আর চতুর্থ তলার ডিজাইন যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে এখানে মাত্র একটা রুম করা হয়েছে, এই অংশটা ওপেন ট্রেস করা হয়েছে, ফাঁকা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের জানাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। যেমন এটা 750 স্কোয়ার ফিট যদি আমি ব্যবহার করি, সেক্ষেত্রে প্রতি তালাতে আপনার 10 লক্ষ টাকা খরচ হবে। তাদের এখানে 3 তালা আছে, 1 2 3 তালা, 3 তালাতে 30 লক্ষ টাকা, আর পরেতে হয়তো আপনার আরও 5 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা খরচ হবে। আর যদি ফিনিশিংগুলো দিয়ে আমি যদি ডিজাইনগুলো করি সেক্ষেত্রে আমার এক্সট্রা কিছু টাকা খরচ হবে। এটা আপনার ডিজাইনের উপরে, ম্যাটেরিয়ালসের উপরে নির্ভর করবে যে এই আপনি ফিনিশিংয়ে কত টাকা আপনি খরচ করবেন। কিন্তু ভিতরে টাইলস, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব কিন্তু এই টাকা 25 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।